কারণ দুনিয়ার ভিতরে বিশ্ব নবীজির আদর্শ যারা পালন করবে, বিশ্ব নবীর সাথে তাদেরকে জান্নাত যিনি দিয়ে দিবে তিনি কে? পক্ষান্তরে যারা বিশ্ব নবীর আদর্শকে মানবে না, দুনিয়ার ভিতরে বিভিন্ন নেতা খেতার আদর্শকে মানবে, এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি করে রাখবেন, গলার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা আদর্শ হিসাবে মানবো কাকে? বিশ্বনবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে আদর্শ হিসাবে মানবো, আর রাসূলকে যদি আদর্শ হিসাবে মানতে গিয়ে আমাদের তাজা রক্তকে বিলিয়ে দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি? আরো জোরে বলেন প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাদগুন ফাস্তাঈদ বিল্লাহ। কথা ঠিক আর আরো জোরে বলা লাগবে, কথা ঠিক আর। রব্বুল আলামিন বললেন, বান্দারে শয়তান যখন তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে, যখন শয়তান তোমাদেরকে প্ররোচনা দেওয়া শুরু করে, শয়তান প্ররোচনা দেওয়ার সময় আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, বান্দারে শয়তান যখন তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, তখনই আমার কাছে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে এই গুনাহ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? এই জন্য গুনাহ থেকে বাঁচার 10টি উপায়, তার ভিতরে 1 নাম্বার উপায় হলো, যখনই গুনাহের চিন্তা মাথার ভিতরে আসবে, গুনাহের চিন্তা মাথার ভিতরে আসার সাথে সাথে আমার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগবে, ঠিক কিনা? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে যদি আমরা দূরে থাকতে চাই, কবরের কথা স্মরণ করতে হবে। কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? কারণ কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে কেউ যদি মাপ পেয়ে যায়, সব জায়গায় মাপ পেয়ে যাবে। আর এই কবরের ভিতরে যদি কেউ ধরা খেয়ে যায়, সে সকল জায়গায় ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে দাও ভয় প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে 3 ধাপে প্রস্তুতি নিতেন। আওয়াজ দিয়ে বলেন, কয় ধাপে প্রস্তুতি নিতেন? 3 ধাপে প্রস্তুতি নিতেন। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। দোয়া করতেন কার কাছে? রজব মাস আসলেই বিশ্বনবী দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়েন। কি সেই দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি কিছুদিন পূর্বে আপনাদের এই পাশেই এলাকার ভিতরে এসেছিলাম, সেখানে আলোচনা করেছিলাম হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের 8টা বৈশিষ্ট্য নিয়ে। বরাবরের মতো আজকে একটা বিষয় আমি নির্ধারণ করেছি, সেই বিষয়টা হচ্ছে কিভাবে সকল প্রকার গুনাহ থেকে বাঁচা যায়। তাহলে ভাইরা বলেন, আজকের আলোচনার বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। আওয়াজ দিয়ে বলেন, গুনাহ থেকে বাঁচার 10টি উপায়ের কথা বলবো। আওয়াজ দিয়ে বলেন, কয়টি উপায়ের কথা? 10টি উপায়ের কথা বলা শেষ হবে যখন আমার ওয়াজও শেষ হবে তখন। এর আগে কেউ উঠাউঠি করবেন না, কোনো দিকে তাকাতাকি করবেন না, ইনশাআল্লাহ। এই ভাই যাই কই, কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় গুনাহ থেকে বাঁচার 10টি উপায়। আওয়াজ দিয়ে বলেন, আজকের আলোচনার বিষয় গুনাহ থেকে বাঁচার 10টি উপায়। গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো? 1 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটাও শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের
200 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাদগুন ফাস্তাঈদ বিল্লাহ। কথাটি কার? আরো জোরে বলা লাগবে, কথাটি কার? রব্বুল আলামিন বললেন, বান্দারে শয়তান যখন তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে, যখন শয়তান তোমাদেরকে প্ররোচনা দেওয়া শুরু করে, শয়তান প্ররোচনা দেওয়ার সময় আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, বান্দারে শয়তান যখন তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, তখনই আমার কাছে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে এই গুনাহ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? এই জন্য গুনাহ থেকে বাঁচার 10টি উপায়, তার ভিতরে 1 নাম্বার উপায় হলো যখনই গুনাহের চিন্তা মাথার ভিতরে আসবে, গুনাহের চিন্তা মাথার ভিতরে আসার সাথে সাথে আমার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগবে, ঠিক কিনা? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে যদি আমরা দূরে থাকতে চাই, কবরের কথা স্মরণ করতে হবে। কিসের কথা? আরো জোরে বলেন, কিসের কথা? কারণ কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে কেউ যদি মাপ পেয়ে যায়, সব জায়গায় মাপ পেয়ে যাবে। আর এই কবরের ভিতরে যদি কেউ ধরা খেয়ে যায়, সে সকল জায়গায় ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন হযরত ওসমান বিন আফফান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন বিশ্বনবীর দরবারে থেকেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আলোচনা করেছে, এই জান্নাতের আলোচনার সময়, জাহান্নামের আলোচনার সময় আযাবের কথা শোনার পরে আপনি এত কাঁদেন নাই। কিন্তু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান, শুনেন গো, আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন কেন হু হু করে কেঁদে ফেলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে বিশ্বনবীর সাহাবীরা, তোমরা শোনো, আমি যখন বিশ্বনবীর দরবারে থেকেছি, বিশ্বনবীর দরবারে থাকা অবস্থায় বিশ্বনবী জান্নাতের আলোচনা করেছে, বিশ্বনবী জাহান্নামের আলোচনা করেছে, কিন্তু তখন কাঁদি নাই। কিন্তু কবর দেখলে কেন কাঁদি? কারণ হলো কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে যদি কেউ মাপ পেয়ে যায়, সকল জায়গায় ওই লোকটা মাপ পেয়ে যাবে। আর এই কবরের ভিতরে কেউ যদি ধরা খেয়ে যায়, সে সকল জায়গায় ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কবরের কথা চিন্তা করতে হবে। কবরের কথা চিন্তা করলেই তাকে গুনাহ থেকে বাঁচাবেন কে? আরো জোরে বলতে হবে, বাঁচাবেন কে? এই জন্য কবরের ভিতরে যেতেই হবে, কবরের ভিতরে ঢুকতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার ভিতরে যতগুলা জাতি রয়েছে, দুনিয়ার ভিতরে যত প্রকারের মানুষ রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, যত ধর্মের লোক পৃথিবীর ভিতরে বাস করে, তারা আল্লাহকে বিশ্বাস করতেও পারে, আবার নাও করতে পারে, আখিরাতে বিশ্বাস করতেও পারে, আবার নাও করতে পারে, কিন্তু সবাই মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক কিনা? মৃত্যুকে তারা বিশ্বাস করে, মৃত্যু হবে এটা নিশ্চিত, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার 3টি জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। জন্মগ্রহণ করেছে যে, মৃত্যুবরণ করবে সে, কথাটি কার? আরো জোরে বলা লাগবে, কথাটি কার? এজন্য কবরের কথা চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কবরে নেককার বান্দাদের জন্য 10টি নিয়ামত থাকবে। না, সুবহানাল্লাহ এখন করার দরকার নাই, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নেককার বান্দাদের জন্য কয়টি নিয়ামত থাকবে? 10টি নিয়ামত থাকবে। 1 নাম্বার, কবরে ঢোকার সাথে সাথে প্রশ্ন আছে না নাই? কিন্তু প্রশ্নটাকে ফাঁস করে দিয়েছেন কে? দুনিয়াতে পরীক্ষা দেয়, ওইটার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়? হয় না। চুরি চামারি করে ফাঁস হয়, কিন্তু আসলেই কি ফাঁস হয়? কিন্তু আল্লাহ এমন প্রশ্ন করবে যেই প্রশ্নের
উত্তর প্রশ্ন সহ উত্তর সহ আল্লাহ ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ। নেককার বান্দা যারা হবে এদের জন্য কবরের ভিতরে 10টি নিয়ামত থাকবে। 1 নাম্বার হচ্ছে তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে একটা লোক যখন মারা যায় তাকে যখন দাফন কাফন করানো হয়, কবরের ভিতরে যখন রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে। আওয়াজ দা বলেন কয়জন ফেরেশতা আছে? ওই 2 জন ফেরেশতা ওই কবরবাসীকে প্রশ্ন করে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে তাকে প্রশ্ন করার জন্য। ফেরেশতা এসে প্রশ্ন করে, তোমার রব কে? যদি নেককার বান্দা হয়ে থাকে সাথে সাথে উত্তর দেয়, আমার রব হলো আল্লাহ। এখানে যারা আওয়াজ দিয়ে বলেন, এখানে যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলা লাগবে, আমাদের রব কে? ওই নেককার বান্দাটা বলে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, দুনিয়ার ভিতরে ওই রব্বে কারিমের হুকুম পালন করেছি, আজকেও ওই রবকে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? দুনিয়ার ভিতরে কোন দিনের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলা? দুনিয়ার ভিতরে কোন দিনকে তুমি মেনেছো? ওই লোকটা যদি নেককার বান্দা হয়ে থাকে, ওই লোকটা সাথে সাথে উত্তর দিয়ে দেয়, আমার দিন হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? আরো জোরে বলা লাগবে, দিনের নাম কি? 3 নাম্বার প্রশ্ন করা হয়, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটাকে, ওই লোকটা যদি নেককার হয়ে থাকে, ওই লোকটা যদি পরহেজগার হয়ে থাকে, ওই লোকটা সাথে সাথে জবাব দেয়, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে কেন চিনবো না? এর জন্য জীবন পর্যন্ত বাজি রেখেছি। ঠিক কি না? একে কেন চিনবো না? এর আদর্শ পালন করেছি। কারণ দুনিয়ার ভিতরে বিশ্ব নবীজির আদর্শ যারা পালন করবে, বিশ্ব নবীর সাথে তাদেরকে জান্নাত যিনি দিয়ে দিবে তিনি কে? পক্ষান্তরে যারা বিশ্ব নবীর আদর্শকে মানবে না, দুনিয়ার ভিতরে বিভিন্ন নেতা খেতার আদর্শকে মানবে, এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি করে রাখবেন, গলার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা আদর্শ হিসাবে মানবো কাকে? বিশ্বনবী মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে আদর্শ হিসাবে মানবো। আর রাসূলকে যদি আদর্শ হিসাবে মানতে গিয়ে আমাদের তাজা রক্তকে বিলিয়ে দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি? আরো জোরে বলেন, প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ইসলাম সম্পর্কে তারা বিভিন্ন কটূক্তি করে, চিল্লা পড়েন ঠিক কিনা? বর্তমান সরকারের একজন উপদেষ্টা মাহফুজ, তিনি পাগল না ছাগল সেটা আমি নিজেও জানি না, সেই তৌহিদি জনতাকে নিয়ে সে কটূক্তি করেছে। আমি বলতে চাই, বাংলার মুসলমান আমরা তৌহিদি জনতা পরিচয় দিতে ভালোবাসি, কারণ আমরা তাওহীদের পক্ষে। যেখানে তাওহীদ আছে সেখানে আমরা আছি, আর যেখানে বাতিল আছে সেখানে আমরা নাই। দরকার হলে বাতিলকে বাংলার জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য আমাদের তাজা রক্তকে আমরা বিলিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা তাওহীদপন্থী, যেখানে তাওহীদ আছে সেখানে আমরা আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আমরা সবাই তাওহীদের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? আরো জোরে বলেন কিসের পক্ষে? বাংলার জমিনে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে 17.5 বছর বাংলার জমিনে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন মাহফিলের ভিতরে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়েছে, ওলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরা হয়েছে। শুধু তাই নয়, বিগত সময়ে যারা দেখিয়েছে তাদের শাস্তি হয়েছে। কিন্তু এই জামানায়ও দেখছি কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু মুরতাদ ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, চিল্লা পড়ে ঠিক কি
কিনা? আমরা দেখেছি বিগত সময়ে যেইভাবে মাহফিলের ভিতরে বাধা দেওয়া হয়েছে, একই যুগে একই ভাবে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের মাহফিলের ভিতরে বাধা দেওয়া হচ্ছে। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, যারা ইসলামের মাহফিলে বাধা প্রদান করে, যারা আলেম উলামাদের মাহফিলে বাধা প্রদান করে, আর যারা আলেম উলামাকে ধর্ম ব্যবসায়ী বলে কটূক্তি করে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের জন্মের ভিতরে ভেজাল আছে। তাদের জন্মের ভিতরে কি আছে? এই যে ময়মনসিংহের ভিতরে ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে, এই নিয়েও কত মানুষের চুলকানি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই। চিল্লা পড়ে ঠিক কিনা? আমরা চাই তাওহীদের পক্ষে সবাই থাকবে। চিল্লা পড়েন ঠিক কিনা? আমরা চাই একে হাত রেখে, হাতে হাত রেখে আমরা চাই একসাথে বাংলার জমিনে বসবাস করতে। চিল্লা পড়েন ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা চরমুনাই বুঝি না, আমরা বুঝি তাওহীদি জনতা, আমরা বুঝি মুসলমান। চিল্লা পড়েন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যদি কেউ কোন তাওহীদি মুসলমানের উপর কেউ যদি আক্রমণ করতে আসে, কেউ যদি রক্ত চক্ষু করে, কেউ যদি তাদের দিকে তাকায়, কেউ যদি মুসলিম শব্দ নিয়ে কেউ যদি কটূক্তি করে, বাংলার মুসলমান এদেরকে কখনো ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। অতএব যারা এইভাবে বিভিন্ন রকমের বাটপারি ব্যবসা শুরু করেছ, তোমরা ভালো হয়ে যাও, নসেত পিঠের চামড়া থাকবে না। আওয়াজ দেয়া বলেন। যারা আজকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তারা ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞাই জানে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী কারে কয় তারা বোঝে না। তারা মনে করে আমরা ওয়াজ করি, বিভিন্ন জায়গায় আলোচনা করি, আর বিভিন্ন কথা বলি, অ্যাঙ্গেলে ম্যাঙ্গেলে মেইরা দেই, মনে হয় এরাই ধর্ম ব্যবসায়ী। ভাই, ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা বৈশিষ্ট্য শুনে নেন। ধর্ম ব্যবসায়ী তারা যখন নির্বাচন আসলে মাথায় টুপি, এর আগে টুপি দেয় না, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি ছিল না, একটু দাড়ি লম্বা করে হুর হুর করে মসজিদে যায়, 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত 8 ওয়াক্ত পর্যন্ত মসজিদে যায়, আর সব সময় মানুষকে সালাম দেয়। কিন্তু নির্বাচন চলে যায়, তারপরে মানুষকে সালামও দেয় না, টুপিও পরে না, নামাজও পড়ে না। এরা হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। চিল্লা পড়েন ঠিক কিনা? অতএব বাংলাদেশের ভিতরে যারা আলেম ওলামা আছে, এরা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে না। এইটা কখনো তাওহীদি মুসলমান কখনো মেনে নিতে পারে না। চিল্লা পড়েন ঠিক কিনা? তাহলে যেই কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে, রাগ হয়েছেন মনে হয়, তাহলে আওয়াজ কমলো কে? নেককার বান্দাদের জন্য কয়টি নিয়ামত থাকবে কবরে? 10টি। 1 নাম্বার প্রশ্নের উত্তর পাবে। শেষমেশ যখন দেখানো হবে ইনি কে, বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের শেষ রাসূল মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, কবরটা ছিল মাটি। কবরটা ছিল কি? আমরা যখন কোনো মানুষকে দাফন করি, কিসের কবরে দাফন করি? উপর দিয়ে না হয় বিল্ডিং দিয়া দেই, এইটা সেইটা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করি, কিন্তু নিচে কি মাটিই থাকে। যখন প্রশ্নের উত্তর পেল, একজন ঘোষণা দিবে তার কবরটা আর মাটির কবর রাখা যাবে না, তার কবরটা জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আরো আসতে সুবহানাল্লাহ। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, আমরা যখন একজন মাইয়িতকে কবরের ভিতরে রাখি, তাকে কয় টুকরা কাপড় দেই? ছেলে হলে কয় টুকরা, মেয়ে হলে কয় টুকরা? কিন্তু একজন ঘোষণা দিবে, একে আর ওই কাফনের কাপড় পরালে হবে না, একে সুন্দর জান্নাতি পোশাক পরিয়ে দান করিয়ে দাও। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, তার জন্য জান্নাতের একটা ডাইরেক্ট দরজা খুলে দিবেন কে? আরো জোরে বলেন কে? এটা গেল 4 নাম্বার। নেককার বান্দাদের জন্য কবরের ভিতরে কি সমস্ত নিয়ামত থাকবে, তার ভিতরে এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, নেককার বান্দাদের জন্য কবরের ভিতরে কি থাকবে? 5 নাম্বার হলো কবর থেকে ওই জান্নাতি বান্দাটা জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখতে থাকবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো কবর ছিল ছোট, আমরা যখন কাউকে কবরের ভিতরে দাফন করি, ওই কবরটা থাকে 3.5 হাত গর্ত। জোরে বলেন কয় হাত গর্ত? 3.5 হাত একটা কবর দিয়ে দেই। কিন্তু যখন বান্দা উত্তর পেয়ে যাবে, উত্তর পেয়ে যাওয়ার কারণে, অর্থাৎ নেককার হয়ে যাওয়ার কারণে,
তার চোখের যত দূর পাওয়ার যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে যিনি বিস্তৃত করে দিবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 6 নাম্বার। বলেন রিজিক দেন কে? সূরাতুল হুদ 114 নম্বর আয়াত 114 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার দেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই বিচরণশীল প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না। আল্লাহু আকবার। খাবারের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন কে? সমুদ্রের ভিতরে অচল গহ্বরের ভিতরে যেই প্রাণীটা রয়েছে সেই প্রাণীর খাবারের ব্যবস্থা করেন কে? তাহলে রিজিকে বরকত দিবেন কে? রিজিক কি কোন মানুষ দেয়? কে দেয়? আরো জোরে বলেন। তাহলে 4 নাম্বার, রিজিকে বরকত দিবেন কে? তাহলে রিজিকে যদি বরকত চান, ধনী যদি হতে চান, ইস্তেগফার করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে, রাগ হইছে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার সূরা হুদ 52 নাম্বার আয়াত। যাই কই এই বাজানরা জান কই? একবারে সবটির পেশাব লাগলো নাকি? 5 নাম্বার হচ্ছে সূরা হুদ 52 নাম্বার আয়াত। এটার তাফসীর দুইটা তাফসীরের ভিতরে পেয়েছি, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী। তাফসিরে কুরতুবী এবং তাফসির ইবনে কাসিরের বর্ণনার ভিতরে এসেছে সূরা হুদ এর 52 নম্বর আয়াতে হযরত হুদ আলাইহিস সালাম নাম শুনছেন? কোরআনে কতজন নবীর নাম এসেছে? 25 জন, তার ভিতরে হযরত হুদ আলাইহিস সালাম একজন। এই হুদ আলাইহিস সালাম তার উম্মতের কাছে অর্থাৎ আদ জাতির কাছে মৌলিকভাবে 3টা দাওয়াত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা দাওয়াত দিয়েছেন? 3টা। 1 নাম্বার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নাম্বার দাওয়াত দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন কল্যাণকামী ব্যক্তি, আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, কারণ টাকা পয়সা যিনি দেন তিনি কে? আর 3 নাম্বার দাওয়াত দিয়েছেন অতীতের গুনার জন্য ক্ষমা চাও, ভবিষ্যতে গুনাহ করবে না, এর জন্য পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে দুনিয়াতে শাস্তি দিবেন, দুনিয়াতে শান্তি দিবেন কে? আর 6 নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো শুধু দুনিয়াতে শান্তি দেওয়া হবে না, আখিরাতেও যিনি শান্তি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে গুনাহ থেকে বাঁচার কয়টি উপায়ের কথা বলতে চেয়েছিলাম ভাইরা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? বলছি কয়টা? বলছি কয়টা? 3টা। 1 নাম্বার, গুনাহ থেকে যদি বাঁচতে চাই পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যুবক ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বেগানা মহিলা পড়ছে, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুট করে কাউরে গালি দিয়ে ফেলছেন। আমরা তো মানুষ, গুনাহ তো করতেই পারি, স্বাভাবিক। কেউ একটু কড়া ভাষায় কথা বলছেন, গালি দিয়ে ফেলছেন, সাথে সাথে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখনই প্ররোচনা দেয় মনে মনে জল্পনা কল্পনা হচ্ছে, ইস এই কাজটা যদি করতে পারতাম, এই গুনার কাজটা যদি করতে পারতাম, সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবেই আমাদেরকে গুনাহ থেকে যিনি বাঁচাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 2 নাম্বার হচ্ছে কবরের কথা স্মরণ করতে হবে, কবরের পাশ দিয়ে বেশি বেশি যাবেন, কবর বেশি বেশি জিয়ারত করবেন, তবে গুনাহ থেকে বাঁচাবেন কে? 3 নাম্বার ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, তবেই গুনাহ থেকে বাঁচাবেন কে? 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করতে হবে? যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে, দুনিয়ার কোনো মাস্তানকে ভয় করে, দুনিয়ার কোনো চাঁদাবাজকে ভয় করে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহকে যদি ভয় করার মতো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাবা গুনাহ নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি 2টা জিনিসের অথরিটি দিতে পারো, 2টা জিনিসের অথরিটি তোমরা যদি দিতে পারো, তাহলে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা জবানের হেফাজত করো। কিসের হেফাজত? 1 নাম্বার হলো জবানের হেফাজত করো, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই 2টা অঙ্গের হেফাজত করলে বিশ্ব নবীর সাথে যিনি জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিরমিজি শরীফের বর্ণনা,
2569 নম্বর হাদিস, 2569 নম্বর হাদিস হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গজব থেকে বাঁচার উপায় কি? কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি কাজ যদি করতে পারো আমার আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর গজব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, তুমি যদি জবানের হেফাজত করতে পারো তাহলে গজব থেকে বাঁচাবেন কে? আরো জোরে বলেন, গজব থেকে বাঁচাবেন কে? দুই নাম্বার হচ্ছে গুনার জন্য কান্নাকাটি করো। গুনার জন্য যদি অধিক পরিমাণে কান্নাকাটি করতে পারো তাহলে গুনার জন্য কান্নাকাটি করার কারণে আল্লাহর আযাব থেকে যিনি রক্ষা করবে তিনি কে? আর তিন নাম্বার হলো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবা না, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচাবেন কে? এই জন্য আমরা যদি সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে চাই, আমরা যদি সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে চাই, তাহলে ৫ নাম্বার হলো জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত করবে যারা আমার আল্লাহর আযাব থেকে বাঁচবে তারা। সুবহানাল্লাহ। এটা গেল ৫ নাম্বার। ৬ নাম্বার হলো, গুনাহ হবে যখন নেকের কাজ করবেন তখন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষের গুনাহসমূহ নেকির দ্বারা পাল্টিয়ে দেওয়া হয়। অর্থাৎ বান্দা যখন গুনার কাজ করে সাথে সাথে যদি নেকির কাজ করে, নেকির কাজ করার কারণে ওই গুনাহটাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন কে? আরো জোরে বলেন, পরিবর্তন করে দেন কে? এই জন্য যখনই গুনাহের কাজ হয়ে যাবে তখনই সওয়াবের কাজ করবেন। কথাটি কার? আরো জোরে বলেন, কথাটি কার? যখনই গুনাহের কাজ হয়ে যাবে তখনই মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, কারণ হাসি মুখে কথা বলাটাও সওয়াবের কাজ বলেছেন মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন গুনাহের কাজ সংগঠিত হয়েছে তখন 2 টাকা কিংবা 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় সদকা করেন। সদকা করার কারণে আপনাকে যিনি গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে? এটা গেল 7 নাম্বার। 6 নাম্বার, 7 নাম্বার হলো নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, কারণ নিজের নফসকে কন্ট্রোল করবে যারা আল্লাহর গুনাহ থেকে বাঁচতে পারবে তারা, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে, নফসকে কন্ট্রোল করার কারণে আমার আল্লাহ তাদেরকে বললেন সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, কেননা যারা নিজের নফসকে কন্ট্রোল করবে মৃত্যুর সময় তাদেরকে সুন্দর মৃত্যুর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। একদল ফেরেশতা আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, আল্লাহর রহমতের দিকে বের হয়ে আসো। যখন এই কথা বলা হবে সাথে সাথে রূহটা বের হয়ে আসবে। আল্লাহু আকবার। এই জন্য নফসকে কন্ট্রোল করতে হবে। নফসকে কন্ট্রোল করলে গুনাহ থেকে বাঁচাবেন কে? আরো জোরে বলেন, কে? এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, গুনাহের উপকরণ থেকে দূরে থাকতে হবে। 9 নাম্বার, সালাতের পাবন্দি করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আর 10 নাম্বার হচ্ছে ভালো লোকের সাথে চলবেন। কিসের সাথে চলবেন? ভালো লোকের সাথে চলবেন। তাহলে গুনাহ থেকে বাঁচার কয়টি উপায়ের কথা বলতে চেয়েছিলাম? 10টি উপায়ের কথা আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবার মতো তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। সামনে আসতেছে কি মাস? আওয়াজটা বলতে হবে, কি মাস? রমজান মাস। কিসের মাস? বরকতের মাস। কিসের মাস? রমজান মাস হচ্ছে বরকতের মাস। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজানুল উসিলে আমাদেরকে মাফ করে দাও। পড়েন আমিন। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে,
দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে দাও ভয় প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে দাও ভয় প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। রমজান মাস গুনাহ মাফের মাস, সুবহানাল্লাহ পড়েন। পাশে মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক জায়গা থেকে শুনতেছে, বাসার থেকে শুনতেছে। রমজানের পূর্বে আমরা কিভাবে প্রস্তুতি নেব, এখন কেউ উঠবেন না। রমজানের পূর্বে আর 10টা মিনিট, রমজানের পূর্বে কিভাবে প্রস্তুতি নেব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে 3 ধাপে প্রস্তুতি নিতেন। আওয়াজ দিয়ে বলেন কয় ধাপে প্রস্তুতি নিতেন? 3 ধাপে প্রস্তুতি নিতেন। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। দোয়া করতেন কার কাছে? রজব মাস আসলেই বিশ্বনবী দোয়া করতেন, সুবহানাল্লাহ পড়েন। কি সেই দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে মানুষকে সজাগ সতর্ক করতেন। কি করতেন? মানুষকে সজাগ সতর্ক করতেন। কারণ শাবান মাস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। আর শাবান মাসে এমন একটা রাত্রি আছে যেই রাত্রে আমল করলেও গুনাহ মাফ, না করলেও গুনাহ মাফ। না সুবহানাল্লাহ, কালকে সকালে কবাই আরো আসতে কোন সুবহানাল্লাহ, চিৎকার দা করেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? এই শাবান মাস বরকতময় মাস, শাবান মাস ফজিলতপূর্ণ মাস। রজব এবং রমজানের মধ্যবর্তী মাসের নাম হচ্ছে শাবান মাস, সুবহানাল্লাহ পড়েন। এই মাস হচ্ছে বরকতের মাস। এই মাস কিসের মাস? বরকতের মাস। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সতর্ক করতেন। কিভাবে সতর্ক করতেন? এ ব্যাপারে নাসাঈ শরীফের একটা হাদিস কোট করা হয়েছে, 2357 নম্বর হাদিস। এখানে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, শাবান মাস এত বরকতপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, আমরা রমজান মাসে এত পরিমাণে কেন আপনি রোজা রাখেন? জবাবে বললেন, রজব ও রমজানের মাঝখানে আসে, আর এই মাস সম্পর্কে মানুষ সবচাইতে বেশি উদাসীন থাকে, অথচ এই মাসে আল্লাহর কাছে আমলগুলা পৌঁছিয়ে দেওয়া হয়। এই শাবান মাসে আল্লাহর কাছে আমলগুলা পৌঁছান কে? ফেরেশতারা। পৌঁছান কে? ফেরেশতারা। 3 ভাবে আমল নামা আল্লাহর কাছে পৌঁছে। কয় ভাবে? একটা হচ্ছে দৈনিক, একটা কি, আরেকটা সাপ্তাহিক, আরেকটা বাৎসরিক যেই আমল নামা আল্লাহর কাছে পৌঁছে সেটা হচ্ছে শাবান মাস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি চাই রোজা অবস্থায় যাতে আল্লাহর কাছে আমার আমলগুলো পৌঁছে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2য় নাম্বার যে প্রস্তুতি গ্রহণ করতেন সেটা মানুষকে সজাগ করতেন, সতর্ক করতেন। আর 3 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখতেন। মায়েরা বোনেরা, আপনারা যদি আমল করতে চান শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন। কি রোজা?
নফল রোজা। এখন আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি গেল, এখন আমাদের কি প্রস্তুতি এটা বলে আমি শেষ করে দেব। রমজানে আমাদের কি প্রস্তুতি? রমজানে আমাদের 10টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা প্রস্তুতি গ্রহণ করতে হবে? এখন আপনারা কি 10টা প্রস্তুতির কথা শুনবেন না তার আগেই ভাগবেন? শুনবেন না কারা কারা? দুই হাত তুলে আল্লাহর দেখান। শুনবেন না কারা কারা? দুই হাত তুলে আল্লাহর দেখান। শুনবেন? এখন এত সুন্দর একটা আয়োজন মাদ্রাসার উদ্যোগে, যদিও মাশাআল্লাহ কিছু টাকা কালেকশন হয়েছে, এখন মাদ্রাসায় কিছু টাকা দরকার, অর্থ দরকার, কিছু সিমেন্টও দরকার, ইটও দরকার, বালুও দরকার, দরকার আছে না নাই? এজন্য জোরাজোরি না, খুশি খুশি। অনেকেই চিন্তা করে যে শেষের বক্তার কাছে হয়তো কিছু টাকা দিমু, যদি এরকম কেউ থাকেন 5,000, 1,000, 2,000 মেহরবানি করে দিয়ে দিতে পারেন, মাত্র 5 মিনিট। কে আছেন বলে? 500, 1,000, 2,000 নগদ পারলে গ্রহণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে তওবা ইস্তেগফার বেশি করতে হবে। কি করতে হবে? কারণ শাবান মাসে এমন একটা রাত আছে যেটার নাম নিসফে শাবান। যেটার নাম কি? এই নিসফে শাবানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেয়, শুধু 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণীর? 1 নাম্বার হিংসুটে, 2 নাম্বার শিরিককারী। 1 নাম্বার, যদি কারো সাথে হিংসামি থাকে এখনই যায় মাপ চাবেন, আর যদি শিরিক করে থাকেন আল্লাহর কাছে তওবা করবেন, তাহলে আশা করা যায় নিসফে শাবানে আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার রমজানের প্রস্তুতি। 2 নাম্বার রমজানের প্রস্তুতি, মানসিকভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিছু মানুষ দেখবেন 11 মাস কোনো অসুখ বিসুখ নাই, রমজান আসার আগ দিয়েই কবে হায় আল্লাহ বাসি না গো, কি হয়েছে? কয় পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, পালসার, কত রকমের রোগ আছে না নাই? তার রোগ ভার হয় তখন বলে পেটের ব্যথা, তখন বলে মাথার ব্যথা, তখন বলে চোখে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা। এরকম লোক আছে না নাই? তার মানে ওর চিন্তা হইতেছে রোজাই রাখবো। চিন্তা কি? ও রোজাই রাখবো না। এটা মানুষের হুনাইতেছে, মানুষ যাতে বোঝে মাঝে মধ্যে তো দিনের বেলায় খাওয়া লাগবে, তাতে মানুষ যাতে না বলে যে তুই এত বুইড়া বেটা চাওয়া লইয়া তুই খাবার খাসকে, তখন জানি না বলে তো অসুস্থ, রোজা রাখবে কেমনে? এই জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। আজকের ময়দান থেকে প্রস্তুতি নেন, মরলে মরি, তারপরেও একটা রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। এরকম নিয়ত কি করা যাবে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। 3 নাম্বার, পূর্বে যদি কোনো কাজা রোজা থাকে, কোনো কারণে ভাঙছেন, এখন কাজা রোজা আদায় করতে হবে। 4 নাম্বার, যাবতীয় গুনাহ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করতে হবে। যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সকল প্রকার গুনাহ থেকে মাপ চাইবো কার কাছে? আর ক্ষমা করবেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, রমজানের পূর্বে রমজানের মাসালা জানতে হবে। রমজান কি কারণে নষ্ট হয়, রোজা কি কারণে নষ্ট হয়, এমন একটা কাম দুপুত করে কইরা বইছেন, ওইটার কারণে দেখবেন আপনার রোজাই ভঙ্গ হয়ে গেছে, কিন্তু মাগার আপনি নিজেই জানেন না। কারণ না জানার কারণে আপনার রোজা নষ্ট হয়ে গেছে, রোজা ভাঙ্গে ফেলছেন। আগে ছোটবেলা মনে করতাম থুতু গিললে মনে হয় রোজা ভাঙে। ছোট্টবেলা যখন মাসলান জানতাম না, যার কারণে মনে করতাম কি করতাম, সারাদিন খালি ছ্যাপ ফালাইতাম, খালি থুতু ফালাইতাম, কারণ গিললেই তো রোজা ভাঙবো। এই জন্য মাসালা জানতে হবে। রমজানের পূর্বে কি জানতে হবে? এখন তো সহজ মাধ্যম, গুগলে সার্চ করলে রমজানের সকল মাসলা মাসালা এসে পড়ে, অনেকগুলো প্রশ্নের উত্তর এসে পড়ে। শায়েখ আহমদুল্লাহ সাহেবের হাজার হাজার রমজান বিষয়ে প্রশ্ন, বিভিন্ন স্কলারদের, ইসলামিক স্কলারদের হাজার হাজার সুন্দর সুন্দর প্রশ্ন। এজন্য রমজানের পূর্বে রমজানের মাসালা জানতে হবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাজার হাজার প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। এই জন্য রমজানের পূর্বে রমজানের মাসালা জানতে হবে। 6 নাম্বার, অসমাপ্ত কাজ চিহ্নিত করতে হবে, কেন করতে পারি নাই। যেমন গত বছর কেন তেলাওয়াত করতে পারেন নাই, কারণ দর্শাইতে হবে না। খালি ওইটা নিয়ে যদি থাকেন তাহলে তো এই বছরও যাবে গোল্লায়। এই জন্য গত বছর কেন রোজার ভিতরে কেন কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, এখন মনে মনে ভাববেন যে কি কারণে পারেন নাই, মরার গরুর পিছনে ঘুরে। তাহলে এবার মরার গরুর পিছনে ঘোরা বাদ দিতে হবে। কথা কি বোঝা যায়? গত বছর কেন পারেন নাই? বাজারে গেছেন, বাজারে আড্ডা দিচ্ছেন, এই বছর বাজারে যাওয়া বাদ দিতে হবে, অথবা যাইয়াই আইসা পড়তে হবে। এটা চিহ্নিত করতে হবে। যদি চিহ্নিত না করেন, রমজান আসবে, রমজান যাবে, মাগার আমাদের কোনো পরিবর্তন হবে না। এই জন্য অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করতে হবে। 7 নাম্বার, মহড়া দিতে হবে। আচ্ছা, ক্রিকেট খেলা যারা খেলে, এর আগে অনুশীলন, প্র্যাকটিস ম্যাচ আছে না নাই? তো এত রমজান, এত বরকতময় একটা মাস, এত সুন্দর একটা মাস, এই মাস বরকতময় মাস, যেই মাসে আমল করলেই গুনাহ মাফ, এত সুন্দর একটা মাস, এই মাসের পূর্বে মহড়া অনুশীলনের দরকার আছে না নাই?
এই জন্য শাবান মাস জুড়ে পুরা রমজানের মহড়া দিতে হবে। রমজানে যা আমল করবেন এখন থেকে তাই আমল করবেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। হুট করে যদি রমজানে 5 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতে যান, দেখবেন এমনি রোজা, আসরের পরে তো অবস্থা কাহিল, কথাই বের হয় না। সেই সময় যদি আপনি তেলাওয়াত করতে যান ভাল লাগবে না। আর এখন থেকে যদি অভ্যাস করেন তাহলে ওই সময় 5 পৃষ্ঠা না হোক, কমসে কম 2-3 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করতে পারবেন। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, 24 ঘন্টার একটা রুটিন বানাবেন। ভাইয়েরা কি বানাবেন? শিক্ষিত ভাইয়েরা যারা আছেন তারা লিখিত আকারে রুটিন বানাবেন। আর যারা পড়াশোনা জানেন না, এই সমস্ত বাবাজিরা আপনারা মনে মনে একটা রুটিন তৈরি করবেন। মনে মনে রুটিন তৈরি করা যায় না? মনে মনে রুটিন তৈরি করেন যে আপনি সারাদিন কিভাবে কাটাবেন, কখন বাজারে যাবেন, কখন গোসল করবেন, কখন খাবেন, কখন গরু তুলবেন, কখন গরু বাইর করবেন। আপনার একটা রুটিন আছে। যেমন ফজর নামাজ পড়েই আমাদের গ্রাম অঞ্চলে কি বাইর করে? গোয়ালঘর থেকে গরু বাইর করে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এটা যেরকম আপনার রুটিন হিসাবে নিছেন, মাগরিবের নামাজ যে আগে আগে গোয়ালঘরে গরু তুলতে হবে, এটা যেরকম একটা রুটিন হিসাবে নিছেন, ঠিক তদ্রূপ রমজানেরও একটা রুটিন বানাইতে হবে ইনশাআল্লাহ। তবে আমাদের রমজান সুন্দর হবে। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার, চাঁদের অনুসন্ধান করতে হবে। আমরা তো তাকাই থাকি বিটিভির দিকে, আমরা তাকাই থাকি চ্যানেল 24-এর দিকে, আমরা বিভিন্ন টেলিভিশনের দিকে, ইউটিউবের দিকে তাকাই থাকি, কিন্তু ওই দিকে তাকায় না থাইকা আসমানের দিকে তাকায় থাকেন যে কখন চাঁদ ওঠে। কারণ এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা মরা সুন্নতকে কেউ জিন্দা করলে 100 শহীদের সওয়াব। আরো আসতে সুবহানাল্লাহ। মরা সুন্নত কি? যেটা ভ্যানিশ হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। কারণ কি চাঁদ কেউ দেখে? আমরা যখন ছোট্ট ছিলাম মাগরিব নামাজ পড়েই চলে যাইতাম, ভালো কোন জায়গা আছে ওই জায়গায় যেখান থেকে আসমানটা ভালো দেখা যায়, ওই জায়গায় তাকায় থাকতাম। আর চাঁদ যখনই দেখতাম হুররে হুররে করতাম, চিল্লা ফাল্লা করা শুরু করতাম, নাচানাচি শুরু করতাম। তো ঠিক তদ্রূপ আপনিও দেখেন, চাঁদ দেখেন। চাঁদ দেখা সুন্নত। আমার নবীজি চাঁদ দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা গেল 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে দোয়া করতে হবে। কার কাছে? যেই দোয়াটা বিশ্বনবী শিখিয়েছেন, বুখারী শরীফের হাদিস শুআবুল ঈমান নামক অধ্যায়ের ভিতরে হাদিসটি এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতে হবে কার কাছে? আসুন আমরা রমজানকে ইফেক্টিভ করার জন্য, রমজানকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। কুল্লু যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গভীর রজনী আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমাদেরকে ক্ষমা করবেন কি? আমরা সবাই সবার জন্য দোয়া করব। যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দেয় আমরা দোয়া করব। এক ভাই আরেক ভাইয়ের নাম ধরে ধরে দরকার হলে আমরা মনে মনে দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما إنك لا تخلف الميعاد. رب العالمين আল্লাহ, গভীর রজনীতে তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়িয়ে দিলাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরায় দিও না। রব্বে কারীম, আমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আগামী দিন জুমার দিন, আয় আল্লাহ আজকে হচ্ছে জুমার রাত। তোমার হাবিব বলেছে জুমার রাত্রে যারা আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের দোয়া তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি। রব্বুল আলামিন, যেই পরিমাণ গুনাহ করেছি রে মালিক, রব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ গুনার কথা যদি সন্তান জানতো, সন্তান আব্বু আব্বু ডাকা বাদ দিয়ে দিত। আল্লাহ, যেই পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ বউ যদি জানতো, আল্লাহ বউ আল্লাহ ছেড়ে চলে যেত। যেই পরিমাণ গুনাহ করেছি,
এই পরিবার গুনার কথা যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ যেই পরিমাণ গুনাহ করেছি বাবু, আয় আল্লাহ এই পরিমাণ গুনার কথা যদি বাবা জানতো, বাবা ত্যায্য পুত্র করে দিত মালিক রব্বুল আলামিন। আয় আল্লাহ এত পরিমাণ গুনাহ করার পরেও রব্বুল আলামিন তুমি আমাদেরকে খাবার বন্ধ করো নাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে শাস্তি দাও নাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দাও নাই। রব্বে কারীম আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের লজ্জা লাগে রব্বুল আলামিন। রব্বে কারীম আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলছে, আল্লাহ অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকেরই আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে রে মালিক রব্বুল আলামিন। এই মাহফিল করে যখন বাড়ির ভিতরে যাবে, দরজার ভিতরে যখন কোরআন আনবে, আল্লাহ বউ দরজা খুলে দিবে, কিন্তু পাশেই যে পিতামাতার সুন্দর ঘর, ওই পিতামাতার ঘর থেকে আর কেউ বলবে না বাবা আইসরি রব্বুল আলামিন। মার সুন্দর করে ডাক দিবে না বাবা গেদা তুমি কোথায় গিয়েছিলে, এখন এসেছো নাকি? বাবার ডাক দিবে না বাবারে তুমি কোথায় গিয়েছিলে, এত সুন্দর করে আর কেউ ডাক দিবে না রব্বুল আলামিন। যাদের ওই পিতামাতা আল্লাহ হারিয়ে আল্লাহ এতিম হয়ে গেছে বাবা, আয় আল্লাহ ওই সমস্ত পিতামাতাকে তুমি আল্লাহ ক্ষমা করে রব্বুল আলামিন। তাকায় দেখো তোমার বান্দাগুলা কেমন করে কাঁদে রব্বুল আলামিন। কবির রজনী তোমার বান্দাগুলা কেমন করে কাঁদে রব্বুল আলামিন। ওই সমস্ত পিতামাতাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ওই সমস্ত পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ দুনিয়ার সব কিছুর খবর নেওয়া যায়, বাড়ির থেকে 10 হাত দূরে 10 গজ দূরে কবর, 3.5 হাত মাটির কবর, ওই কবরের খবর নেওয়া যায় না। আয় আল্লাহ দক্ষিণ কোরিয়ার ভিতরে থাকলে খবর নেওয়া যায় রব্বুল আলামিন, দক্ষিণ আফ্রিকার ভিতরে থাকলে খবর নেওয়া যায়, আমেরিকার ভিতরে থাকলে খবর নেওয়া যায়, পৃথিবীর যে কোনো প্রান্তের ভিতরে থাকলে খবর নেওয়া যায়। কিন্তু কবর এমন একটা ঘর, ওই ঘরের ভিতরে খবর নেওয়ার মতো কারো সাধ্য নাই। আল্লাহ গো সকল কবরবাসীকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি নাদান কিছু কথা বললাম রব্বুল আলামিনের ভিতরে যদি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দাও রব্বে কারীম। সর্বপ্রথম আমাকে মানবার মতো তৌফিক দাও, তারপরে শ্রোতা যারা আছে এদেরকে মানবার মতো তৌফিক দাও রব্বুল আলামিন। সব সময় আমলের নিয়তে বলার মতো তৌফিক দাও, সব সময় আমলের নিয়তে সকল শ্রোতা দিগকে শোনার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। যারা বিভিন্ন মুসিবতের ভিতরে পড়ে আছে আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। আমার সাথে মা বোনেরাও হাত তুলেছে রব্বুল আলামিন। মা বোনদের যত সমস্যা রয়েছে সকল সমস্যা তুমি উদ্ধার করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যেই সমস্ত মা বোনদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দাও রব্বুল আলামিন। যাদের ছেলে আছে তাদেরকে মেয়ে দিয়ে দাও, যাদের মেয়ে আছে তাদেরকে ছেলে দিয়ে দাও, যাদের মেয়ে ছেলে কোনো কিছুই নাই রব্বুল আলামিন তাদেরকে তুমি সন্তান দিয়ে কোলটাকে ভরিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী মুসলমান ইন্তিকাল করে অন্ধকার কবরে শায়িত প্রত্যেকটা কবরবাসীকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। চক্ষু দুইটা বন্ধ করেন আর আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রিজদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।